আমি বলবো যারা মা এবং বাবা ভালো এবং খারাপ আছে, ঠিক আছে? সকল মাই কিন্তু মা না, সকল বাবা কিন্তু বাবা না। বাস্তব কথা, এটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অনেক মারা কিন্তু মা আছে, কিন্তু প্রকৃত অর্থে ওরা মা না। মানে নামে মা, কাজে কোনো মা না। সন্তান জন্ম দিছে, কাজ শেষ। অথবা আপনার সন্তান 2-3 জন আছে, আপনি একজনকে নিয়ে 24 ঘন্টা পড়ে থাকবেন আর আরেকজন না খায় মরুক। এরকম অনেক মা আমাদের সমাজে এখনও আছে। তখন যে সন্তানকে আপনি অবহেলা করতেছেন, সেই সন্তান ভবিষ্যতে আপনাকে কী করবে? দেখে রাখবে মনে করছেন? কখনোই না। তখন ওই সন্তানকে মানুষে খারাপ বলে যে মাকে দেখে না। কিন্তু বাস্তবতা ভাই অনেক কঠিন, ঠিক আছে? কিছু বাবা সেম সন্তান আছে, এক সন্তানকে দেখবে আর সন্তানকে দেখবে না, অথবা পরিবার রেখে বিভিন্ন জায়গায় মজমাস্তি করবে, 101টা বিয়ে করবে। ওইগুলো বাবার ভবিষ্যৎ কী? ওই সন্তান কি ওই সমস্ত বাবাকে লাস্টে দেখে রাখবে? অসম্ভব, কখনো দেখে রাখবে না। তখন বলবে যে ওই মানুষ আত্মীয় স্বজন বলবে যে না সন্তান খারাপ। আমি বলবো না, সন্তান খারাপ না। বাবা যেমন করছে তার ফলাফল এমন দিচ্ছে, মা যেমন করছে তার ফলাফল ওই সন্তান দিচ্ছে। কারণ যার সাথে ঘটে সেই বুঝে বাস্তব কথা। অনেকে বলবেন যে বাবা মাই তো সব কিছু ক্ষমা করে দেওয়া উচিত। আমিও বলবো সব ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা অন্তরে আপনি সারা জীবন আপনার সন্তানকে জ্বালাবেন, সারা জীবন আপনার পরিবারকে অত্যাচার করবেন, মরার 2 দিন আগ পর্যন্ত আপনি এরকম নির্যাতন চালাবেন। ও ও ও কীভাবে ক্ষমা করবে আপনারে? ওই সন্তান আপনাদের কীভাবে ক্ষমা করবে? কখনোই সম্ভব না এটা। তারপর আমি বলবো ক্ষমা করে দেওয়ার জন্য। ভিডিওটা মানে কথাগুলো খারাপ লাগলে, বাস্তবতা নিয়ে কথা বলছি, খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।